হ্যালো বন্ধুরা, আবার একটা আমি নতুন ব্লগ বা ভিডিও নিয়ে চলে এলাম, ঘোরার ভিডিও। যতদূর অবধি দেখেছিলে ঠিক তারপর থেকেই আমি শুরু করলাম। এটা হচ্ছে লাংচাংপংয়ে। এখানে আমরা হচ্ছে এই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তো আমাদেরকে একটা সম্বর্ধনা জানাচ্ছে এনারা। এখানে রান্না খাওয়া, এনাদের ব্যবহার, রুম সত্যি অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। ইনি আমাদের কলকাতারই লোক, কিন্তু এখানে এসে হোটেল লিজে নিয়ে ব্যবসা করছেন। তো এনারা আমাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন গলায় এগুলো দিয়ে। তো এই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে শিটং। তো শিটং, তার আগে আমরা এখানে দুদিন স্টে করেছিলাম, তো এখানে ছিলাম। এনাদের সত্যি খাবার হচ্ছে পুরো বাঙালিদের মতন অসাধারণ। বক্তব্য থাকলে বলো এদের সম্বন্ধে, কিরকম সার্ভিস পেয়েছো না পেয়েছো। খুব ভালো। আমরা গত দুদিন আমার কাছে ভালো ছিল। আর আপনাদের যে এদের যে মানে সার্ভিসটা অত্যন্ত ভালো ছিল, আর যখন যা পেয়েছে দিয়েছে খুব ভালো লেগেছে আমাদের সব কিছু। এবারে সব কিছু আমাদের বিগ বস ভালো 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 অল 100 স্যার হোটেলের নাম দিয়ে বলুন। হোটেলের নামটা কি? রয়্যাল দিবাচেন। রয়্যাল দিবাচেন। রয়্যাল দিবাচেন 100 সবাই অলরাউন্ডার। আর সবথেকে খাবার হচ্ছে একদম পুরো ঘরোয়া, কোনো রিচ না, খুব সুন্দর খেয়ে, মানে ট্রাভেল মানে ট্রাই করতে খুব হজম করা যাবে আর কি। দারুণ দারুণ খাওয়া দাওয়া খুব ভালো। থ্যাংক ইউ, খুব খুশি আমরা। পুরো ঘরের মতো রান্না। সবাইকে হ্যাপি জার্নি। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে রাস্তায় আমরা সাইট সিন করতে করতে যাচ্ছি, শিটংয়ে যাচ্ছি এটা। তো বুঝতেই পারছো আমরা গাড়িতে রয়েছি, তো গাড়ি থেকে এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করা আছে। তো দেখো কি প্রকৃতি, কত সুন্দর, মানে সবুজে সবুজ, চারিদিকে যেন সবুজে ভর্তি, অসাধারণ লাগছে এখানে দৃশ্য। তো খুবই ভালো লাগছে, মানে মনটা যেন মুগ্ধ হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। যাই হোক, তো এই যে প্রায় সেই গেছি। তো এইখানে আবার আর একটা সুন্দর একটা দৃশ্য, যেন সত্যি মন যেন ভরে যাচ্ছে এই দৃশ্য দেখে। অপরূপ সৌন্দর্য যেটা পাহাড়ের, সেটাই মানে এরকম সৌন্দর্য এক একটা জায়গায় যেন এক একটা সৌন্দর্য তুলে ধরেছে। তো খুবই ভালো লাগছে, আর একটা মনে যেন একটা শান্তি অনুভব করতে পারছি। এটা আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে, আর তখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম। তো তাই অসম্ভব গরম আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড মানে সহ্য করা যাচ্ছিল না। যেহেতু আমরা নিচ থেকে আবার ওপরে উঠেছি, তো যখন নিচে নেমে গেছি তখন এত রোদ্দুর, মানে অনেকেরই মানে শরীর খারাপ লাগছিল। তার জন্য আমরা একটু রাস্তার ধারে দোকান দেখে দাঁড়ানো হয়েছিল। সবাই আর কি থামস আপ, কেউ ঠান্ডা জল, এইসব নানা রকমের জিনিস সবাই কিনে একটু ঠেলাম। তারপরেই দাঁড়িয়েছিলাম। তবে দেখতে ওখানে তো সব জায়গাতেই তো সুন্দর অপূর্ব দৃশ্য, তো একটু তুলে নিলাম। আর এই যে আমরা হোটেলের রুমে পৌঁছে গেছি, এসেই খুবই সবার খিদে
পেয়ে গেছিলো, সেই জন্য আগেই খেতে বসে গেছি। এখানে হয়েছিল রাই শাক ভাজা, বিনস আলুর তরকারি, ডাল আর ডিমের কারি হয়েছিল, সাথে ছিল চাটনি। তো এখানের কিচেনটা দেখো কত সুন্দর, কত বড়। তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এটা আমি করেওছি, আগেও তো অনেকবারই ঘুরতে এসেছি, এনারা খুব পরিষ্কার হয় আর মানে এনাদের ব্যবহারগুলো খুব বেশিরভাগটাই ভালো হয়। তো এই যে রাই শাক, এখানে এগুলো রাই শাক বলে, তো নেওয়া হচ্ছে। আর এই যে রুমগুলো, এটা নিচে আমরা সবাই আগেই এসে খেতে বসে পড়া হয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই সবার খুব খিদে পেয়ে গেছিলো। আর এটা হলো হোটেলের নিচতলাটা, সামনের পজিশানটা, এই যে এখনও লাগেজও অনেকের তোলা হয়নি। আর ঠিক হোটেলের উল্টে দিকে হচ্ছে এইরকম একটা অপূর্ব দৃশ্য, যেটা উপভোগ করা যাচ্ছে ঘরে বসে বসে জানলা খুলে। আর এটা হলো দোতলা, তো দোতলা আমরা ছিলাম। তো দেখো সেকেন্ড ফ্লোরে, তো কত সুন্দর লাগছে সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে লনটা, সামনে একটা অনেকটা জায়গা ছিল। এই যে এখানে টেবিল পাতা রয়েছে, যেখানে আমরা বিকালবেলা স্ন্যাক্স এইগুলো খাওয়া হচ্ছিল, চা। আর এই যে এই রুমটা আমরা নিয়েছি, রুমগুলো সত্যি কথা বলতে এগুলো হচ্ছে হোমস্টে, খুবই ভালো ছিল, খুবই পছন্দের। আর পাহাড়ের কোলে কোলে, তো এটা অসাধারণ লাগছিল। তো এই যে আর একটা রুম আমাদের সাথেই যে এসেছিলো শিউলি বৌদি, তো ওনাদের, আর এইটাও আর একটা রুম, এখানে আর একজনদের রুম নেওয়া হয়েছে। তো এই যে হচ্ছে একদম রাস্তার ধারেই রুমটা। তো এখান থেকে এই যে দেখা যাচ্ছিল জানলা দিয়ে সব কিছু, বেশ এটা দৃশ্যটা। আর আমরা ঠিক এই রুমটা নিয়েছি এই লনটার সামনে। তো এখান থেকেও পেছনের ওই কাঞ্চনজঙ্ঘা ভোরবেলা উঠলে দেখা যাচ্ছিল, খুব সুন্দর জায়গাটা, মানে খুব ভালো লাগছিল। একটা কিছু দিনের জন্য, 10 দিন 12 দিনের জন্য একটু বাইরে এসে জাস্ট মনকে চেঞ্জ করা বা শান্তিপূর্ণভাবে একটু থাকা ঘোরা, এটাই তো জীবনের, আর কি কটা দিন আছে, কি আছে। এই যাই হোক, তো খুবই ভালো লাগছিল। এটা একটা আর একটা, যেহেতু হোমস্টে, এটা একটা আর একটা অন্য রকমের ভালো লাগা। আর হোটেলে আমরা এতদিন রুমে থাকতাম, সেটা এক রকমের ভালো লাগা। এগুলো সবসময় সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি এগুলো। তো যাই হোক, এইটা বিকেলের দিকে এটা আমি তুলেছি, যেখানে দিয়েছিল ভেজ পকোড়া, আর তার সাথে দিয়েছিল, কেউ যে খেয়েছে লিকার চা, সে লিকার চা খেয়েছে, আর কেউ খেয়েছে দুধ চা। যে যেটা পছন্দ করছে তার ওনারা সেটাই দিচ্ছে। মিলে আমরা আড্ডা দিতে দিতে বেশ ভালোই, মানে টিফিনটা বা স্ন্যাক্স যেটাই বলো খাওয়া হচ্ছে। তো বেশি তো ভাজাভুজি খাওয়া যায় না, আর ওগুলো হচ্ছে আমাদের সাথে এই যে তখন দিয়েছিল দুধ চা, এরপরে লিকার চা বলেছে যারা খাবে তাদের দিয়ে যাবে। তো এই যে সবাই বসে পড়েছি খেতে, আর আলাদা করে চিনিও দিয়েছে, যার যেরকম সুগারের প্রয়োজন সে সেরকম নেবে। তো এটা হলো পরের দিনে, এইখানটা এটা হচ্ছে সিটং সুইসাইড পয়েন্ট, এটা হলো পরের দিনকারের সকালবেলা এটা। তো এইখানে আমরা এসছি সুইসাইড পয়েন্টে। এই জায়গাটাও খুবই সুন্দর, যেহেতু অনেক উঁচুতে আর নিচে প্রচণ্ড ডিপে খাদ, তাই এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট। এখানেও অনেকেই এসছে। এখানে রোদ হয়েছে, রোদ ছিল ঠিকই, কিন্তু একটা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটাতে আমাদের রোদকে আমরা উপলব্ধি করতেই পারিনি। বেশ ভালোই লাগছিল গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু খুব রোদ উঠেছিল প্রচণ্ড পরিমাণে। তো এইখানে এই যে আমরা চলে এসেছি সকালবেলা টিফিন করে, রুটি আলুর দম, ওটা আর দেখানো হয়নি এতটা, চলে এসেছি। তো এখানে সবাই ফটো তোলা হলো, তারপরে একটু ঘোরাঘুরি করা হলো, সবাই দেখলো। দেখে টেকে এখান থেকে আমরা যাব একটা খুব পুরনো মনেস্ট্রিতে, যেটাও সাইট সিনের মধ্যে পড়ে। আর আমরা বেশিক্ষণ ঘুরিনি এই দিনে সকালটা, তাড়াতাড়ি ফিরে এসেছি রুমে। তো এখানেও খুব সুন্দর এই জায়গাটা। তো এই যে মনেস্ট্রিতে আমরা চলে এসেছি, এটা হলো একটা খুব পুরনো মনেস্ট্রি বৌদ্ধদেবের। এখানেও পরিবেশটা ভালো, খারাপ না, মানে ছোটোখাটো মনেস্ট্রি, খুব পুরনো, ভালোই লাগলো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার পরে আমি যেখানে যাব তোমাদের দেখাবো। এখনকার মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আর দেখো আকাশটা কি ভালো লাগছে, ঠিক যেন মনে হচ্ছে সাদা আর স্কাই কালার দিয়ে যেন আঁকা, ছবির মতন। তো আমি পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি।